আপনারা যারা পাসপোর্ট আবেদন করবেন, সংশোধন করবেন, ইস্যু করবেন এবং নবায়ন করবেন, আপনাদের জন্য দারুণ সুখবর। প্রিয় দর্শক, এ বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে, পাসপোর্ট আবেদনের জন্য এজেন্ট নিয়োগ দেবে সরকার। পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়, অনলাইনে পাসপোর্টের আবেদন করতে বিভিন্ন দোকান বা দালালের কাছে যেতে হয় অনেকেরই। সেই সুযোগে দালালের কাছে জিম্মি হয়ে পড়েন অনেক নাগরিক। পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে পাসপোর্ট আবেদনের জন্য এজেন্ট নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার রাজধানীর বেলি রোডের এক ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, পাসপোর্ট আবেদন দালাল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। আবেদন করতে গিয়ে অনেকেই, বিশেষ করে প্রবাসীরা, ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে তারা পাসপোর্ট অফিসের পাশে দোকানের সাহায্য নিতে হয়। আর যেসব দোকানকে ঘিরে কিছু দালাল শ্রেণী তৈরি হয়েছে, আবেদনকারীরা তাদের কাছে জিম্মি হয়ে যায়, কখনো কখনো মোটা অঙ্কের টাকা দাবি করে তাদের কাছে। এজন্য পাসপোর্ট আবেদন করার জন্য এজেন্ট নিয়োগ করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার। পাসপোর্ট অফিস কর্তৃক নিয়োগকৃত হওয়ায় তাদের জবাবদিহি থাকবে, ফলে দালাল চক্রের দৌরাত্ম্য কমে আসবে বলে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি যেন শেষ নাই। সে হয়রানি কমিয়ে আনতে শুরু থেকেই নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এবার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীরাও SMS পেয়ে যাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণের গতি বাড়ানো হয়েছে, তিনি জানিয়েছেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিভিন্ন দেশের প্রবাসীদের 1,97,000 MRP পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। তার মধ্যে গত 3 সপ্তাহে 1,82,745টি MRP পাসপোর্ট প্রিন্ট করে প্রত্যেকটা দেশে পৌঁছে দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। আশা করছি 1 মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকার সব দেশের প্রবাসীদের জন্য পাসপোর্ট দিতে চায়, সে কাজ তিনি বলছেন চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেক্রেটারি শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস উপসচিব সুস্মিতা তিথি। প্রিয় দর্শক, আশা করি আপনারা যারা প্রবাসী দেশে রয়েছেন এই পাসপোর্ট থেকে হয়রানি মুক্ত হবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন এবং পাসপোর্ট করবেন এবং সংশোধন করবেন, ইস্যু করবেন দেশে এবং প্রবাস থেকে, এতে আপনাদের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে উপকৃত হয়েছেন। আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, আপনাদের এই ভিডিওটা কোনো রকম যদি কাজে লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।